হজরত ইব্রাহিম আলাইহিসসালাম প্রায় 4000 বছর আগে ইরাকের বাউর শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আজার। তিনি মূর্তি তৈরি করতেন এবং মানুষকে সেই মূর্তি পূজা করতে উৎসাহিত করতেন। কিন্তু ছোটবেলা থেকেই ইব্রাহিম আলাইহিসসালাম বুঝতে পারেন পাথর বা কাঠের তৈরি মূর্তি কখনো মানুষের উপকার বা ক্ষতি করতে পারে না। কোরআনে আল্লাহ বলেন, ইব্রাহিম তার পিতাকে বলেছিল, হে আমার পিতা, আপনি কেন এমন কিছুর ইবাদত করেন যা না শোনে না দেখে এবং আপনার কোনো উপকার করতে পারে না। সূরা মারিয়াম আয়াত 42। সত্যের সন্ধানে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে তাকিয়ে চিন্তা করতেন, কে সৃষ্টি করেছে এই সূর্য, চাঁদ ও তারা। অবশেষে তিনি উপলব্ধি করেন সৃষ্টির একমাত্র মালিক হলেন আল্লাহ। কোরআনে বলা হয়েছে, আমি আমার মুখ ফিরিয়ে দিলাম সেই সত্তার দিকে যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। সূরা আনআম আয়াত ৭৯। একদিন যখন শহরের মানুষ উৎসবে বাইরে গিয়েছিল, ইব্রাহিম আলাইহিসসালাম মন্দিরে ঢুকে সব মূর্তি ভেঙে ফেললেন, শুধু বড় মূর্তিটি রেখে দিলেন। লোকেরা ফিরে এসে জিজ্ঞেস করলে তিনি বলেন, এই বড় মূর্তিটাকে জিজ্ঞাসা করো। তখন তারা বুঝতে পারে মূর্তিগুলো নিজেরাই কিছু করতে পারে না। এই ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে সূরা আম্বিয়ার ৫৭ থেকে ৬৫ নম্বর আয়াতে। এই ঘটনার পর রাজা নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। তাকে বিশাল আগুনে নিক্ষেপ করা হয়। কিন্তু যখন আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া আয়াত ৬৯। এভাবেই আল্লাহ তার নবীকে অলৌকিকভাবে রক্ষা করেন।